আজকে আমি কিছু এক্সট্রিম গার্বেজ খানায় যাব আর আইফোন 17 প্রো ম্যাক্স খুঁজবো। ভাই এই ফোন থেকে গার্লফ্রেন্ডকে ফোন করব। কিন্তু এই ভিডিওটা করতে গিয়ে আমি অনেকগুলো স্মার্টফোনও খুঁজে পাই আর সবকটা আমি লাস্টে চার্জে দিয়েও দেখি সেগুলো চলছে গার্বেজ খানাতেও যে এতগুলো স্মার্টফোন পাওয়া যায় আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আর চার্জ দেওয়ার পর আমার সাথে যা ঘটলো সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখো। গাইস কি হালচাল সবার, আজকের ভিডিওতে আমি বার করতে চলেছি গার্বেজ থেকে স্মার্টফোন। ভাই জঙ্গল, কুয়ো, খাদ, পুকুর যেখানে পাবো সেখানেই আমি খুঁজবো ফোন খোঁজার জন্য। একটা ফোন তো খুঁজে পাবো। এটা হলো আমাদের ফার্স্ট লোকেশন, সেটা হচ্ছে ঝোপের সামনে। তো ভাই ফার্স্ট হিসেবে এখন এই ঝোপের সামনে এইখানে নাকি অনেক সময় অনেক কিছু পাওয়া যায়, তলায় ঠলায় উপরে। ভালো করে চেক করে দিচ্ছি কি পাওয়া যায়। রে গাইস এটা কি? এটা তো একটা কলা। গাইস এটা কার কলা? মানে এটা কোথা থেকে আসলো? আর এসব কি হচ্ছে? ফোন খুঁজতে গিয়ে তো আমি কলাই খুঁজে ফেলেছি কার। ও মাই গড। তখন এই সাইডগুলো একটু দেখি কিছু পাই কিনা। এখানে নিশ্চয়ই কিছু না কিছু তো থাকবেই। এই দেখো গাইস এখানে একটা হ্যারিকেন রয়েছে এমভাবে। আর এই পাশে সাইকেলের পাম্প দেওয়ার পাম্পার। বটি, ভাই বটি দিয়ে কী করে ভাই? গলা ফলা কাটবে নাকি কার? আর এখানে দেখো একটা ঝুড়ি। গাইস এটা কি? ও গাইস, আবে আর গাইস সত্যি সত্যি ফোন পেয়ে গেছি আমি। যদিও এটা স্মার্টফোন না, কিপ্যাড ফোন, বাট ফোন তো গাইস। তো চলো আমি এটা দেখবো এখন চলে কিনা। আবে ইয়ার আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি ফোন পেলাম। এখন শুধু যেন এটা চলে যায় ঠাকুরের ইচ্ছায়, ব্যাস আমার আর কিছু চাই না। রাত দিন ভাই এই ফোন থেকে গার্লফ্রেন্ডকে ফোন করবো। আমার যতদূর মনে হচ্ছে ফোনে চার্জ নেই, তাই ফোনটা অন হচ্ছে না। তো আমি যদি আরও ফোন খুঁজে পাই নিশ্চয়ই পাবো। একটা যখন পেয়েছি আরও নিশ্চয়ই স্মার্টফোন খুঁজে পাবো। লাস্টে সব কটা চার্জ দিয়ে চালিয়ে দেখবো চলে কিনা, সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো এখন নেক্সট ফোন খোঁজা যাক। এত গ্যারান্টি দিয়ে বলছি যে না চলো নেক্সট ফোন খোঁজা যাক, মানে বউ খুঁজতে পেরে ডিসিশন, এত গ্যারান্টি দিয়ে বলছি আমি। যা ফোন পাবো সব কটা আমি এই যে সাইকেলের মধ্যে জড়ো করে রাখলাম। আমি পেয়েছি, এটাও আমি ওখানে রেখে দেবো। কিপ্যাড ফোন থেকে কি করে আমি আইফোন 17 প্রো ম্যাক্স কিনলাম সেটা একটু পরে তোমাদেরকে আমি বলে দেবো। তো যেমন তোমরা দেখলে প্রথম লোকেশনে আমি কিন্তু একটা ফোন, যদিও কিপ্যাড আর একটা কলা খুঁজে পেয়েছি। নেক্সট লোকেশন চলো যাওয়া যাক, যেটা এখান থেকে একটুখানি দূরে। তো চলো সেখানে দেখবো কী কী খুঁজে পাই। আর আমার বিশ্বাস সেখানে একটা তো আমি স্মার্টফোন খুঁজে পাবো। নেক্সট লোকেশনের জন্য চলে আসে একটা অ্যাবান্ডনের বাড়ির সামনে, আর এই বাড়িতে অনেকে অনেক কিছুই খুঁজে পেয়েছিল। তো গাইজ এখন আমি আছি আমাদের পুরনো বাড়ির সামনে। আর এখানে অনেকদিন আসা হয় না, বাট এখানে আমার মনে হচ্ছে কিছু না কিছু পাবো। স্মার্টফোন একটা হলেও আমি পাবো, কারণ এখানে ছোটোবেলা থেকে অনেকগুলো স্মার্টফোন হারিয়ে গেছে, সেগুলো খোঁজাও হয়নি। আর চলো এখন তো খুঁজবো সেগুলো, আর কিছু না কিছু পাবোই এখানে। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কিছু ছড়ানো রয়েছে জিনিসপত্র। এখানে আমার মনে হয় একটা কিছু খুঁজে পাবোই পাবো। তো চল। আবে আরে দেখো গাইজ আয়না পেয়েছি। আরে গাইজ মুখ দেখা যাচ্ছে না আয়নাতে, আমার মুখ নেই নাকি? আর না 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 যাচ্ছে যাচ্ছে। তারপরে প্রায় 10-15 মিনিট ধরে আয়নায় নিজের মুখ দেখার পর আমি ফাইনালি খুঁজে পাই আর একটা ইন্টারেস্টিং জিনিস। আরে গাইস চাবি পেয়েছি কিসের একটা। আমি ফার্স্টে খুঁজে পেয়েছি চাবিটা আমার যতদূর মনে হচ্ছে কোনো বাইক বা স্কুটির হবে, কারণ এরকম যে বাইক বা স্কুটিরই হয়। আবে ইয়ার এটা কি গাইস? এটা তো লাইটার না। আমি শান্তি বিড়ি খাই না, আমি জাতীয় বিড়ি খাই। তো লাইটার দিয়ে আমার কি হবে? চলো গাইস রেখে দিই, কার পেছনে আগুন ধরাতে কাজে লেগে যাবে। ঠিক আমাদের পরের লোকেশন হলো এই বুক শেলফটা। আমার যতদূর মনে পড়ছে একটা বুক শেলফ ছিল, সেইখানে একটা বইয়ের মধ্যেই আমি একটা ফোন রেখে দিয়েছিলাম। এবার সেটা স্মার্টফোন না কিভাবে ফোন সেটা এখন মনে পড়ছে না, বাট একটা ফোন ছিল আর সেটা আমার সামনেই আছে বুক শেলফটা। তো চলো তার মধ্যে আবার খুঁজে দেখি সেই ফোনটা পাই কিনা। তবে আর এখানে তো প্রচুর বই রয়েছে, কোথায় খুঁজবো আমি এখন? এই পাশে বই, নিচে বই, ওপরে বই। চলো এখান থেকে শুরু করি। এটা গাইছে আমার মনে আছে, এটা ক্লাস 8 না 9 বই হবে, দেখা যাক। চলো বইটা আগে দেখি কিসের। হ্যাঁ গাইস এটা ক্লাস 9 বই। দেখতে পাচ্ছি তোমরা, ইংলিশ বই ছিল ক্লাস 9। এরকম ফোলা ফোলা যা মনে হচ্ছে নেতেই আছে বইটা, দেখো ফোলা ফোলা। চলো এটা দেখা যাক নিচে। আর এটা গাইস ফার্স্ট পেজেই ছিল একদম। ভাই পেয়ে গেছে আমাদের ওজি ফোন, আমাদের লেজেন্ডারি জিও ফোন। হ্যাঁ আমরা এটার মজা হচ্ছে ঠিকই, কিন্তু ক্লাস 7-এ পড়তাম তখন আমি ফার্স্ট আমাদের এই ফোনটা ছিল। আর এটা আমি সব কিছু করতাম, মানে সব কিছু বলতে কি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব করতাম। তুমি অন্য কিছু ভেবো না। হ্যাঁ তখন ছিল এই ফোনটা আমার বেস্ট ফ্রেন্ড, সারাদিন এই ফোনই দেখতাম আর এটা দিয়ে আমি আমার হ্যাপিনেসটাকে ধরে রাখতাম। এখন যতই স্মার্টফোন আসুক সেই ছোটোবেলার ফিল্টার আসবে না যেটা আমাকে এই ফোনটা দিয়েছে। তো এই ফোনটা সত্যি অনেক দিন ধরে খুঁজছিলাম, বাট এখন এটা পেয়ে গেছি। যদিও স্মার্টফোন না, বাট এটা স্মার্টই বলা যায়, কারণ এটা সব কিছুই হয়। ফোনটা আমি খোলার চেষ্টা করছি, তো দেখা যাক খোলে কিনা। তো গাইস এটাও মনে হচ্ছে না চার্জ নেই। তো চলো কোনো ব্যাপার না, চার্জ আমি দিয়ে লাস্টে সব দেখবো যে কোনটা চলে। আই হোপ এটা যাই চলে যায়, কারণ আমার খুব ইচ্ছা এটা চালানোর। আর এখন না যদি এটা চলে খুবই ভালো হবে। তো চলো এটা রেখে দিই সেই জায়গাতে আমাদের। আর গাছ এত কিছুর মাঝখানে খুব দুঃখ হচ্ছে মনটা। ভাই এই তো জাস্ট কদিন আগে পুজো শুরু হয়েছিল, দেখো সব প্যান্ডেল ম্যান্ডেল খোলাও শুরু হয়ে গেছে। তোমরা আমার জামা প্যান্টের অবস্থা দেখো, এখানে দেখো এখনও সেই সিঁদুর মিঁদুর লেগে আছে। আমি লাস্ট দিন দশমীতে পরের দিন সিঁদুর খেলা হয়েছিল, তো দেখো সেইভাবেই প্যান্ট এখনো ধুইও নি। চলো গাছ চাবিটাও পেয়েছিলাম, এটাও এখানে রেখে দিই। নেক্সট ফোনের লোকেশনে যাওয়া যাক। ফোনের লোকেশনে কি মানে গার্বেজের লোকেশন? এটা হলো আমাদের নেক্সট লোকেশন। তো ভালো, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নেক্সট লোকেশনের জন্য চলে এসেছি এই অ্যাবান্ডনের রুমটার মধ্যে। আর এখানে তো শিওর ভাই একটা স্মার্টফোন পাবোই। এতক্ষণ আমি কিপ্যাড ফোন দুটো পেয়েছি,
এবার স্মার্টফোন আই হোপ পেয়ে যাবো। এত জিনিসপত্র কী করে খুঁজবো আমি, এর মধ্যে এখন স্মার্টফোন অনেক কিছু আছে। দেখো গাইস প্রথমে পিকচারটা হেডলাইট, এখানে চার্জার গাইছি দেখো, ও বাবা তা আবার স্যামসাংয়ের চার্জার দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না স্যামসাংয়ের ফোনই পাবো। চলো দেখা যাক প্যাকেটটা দেখি কী আছে। আরে গাইস ফোন, ওহো মাই গড গাইস লিটারালি আরো একটা ফোন পেয়েছি, আর এটা পুরো আমি স্যামসাং জাস্ট বলতে চাচ্ছিলাম, মুখ থেকে দেখো স্যামসাং এরই ফোন একদম। তো গাইস এটা আমি অন করতে চাচ্ছিলাম, বাট এটা একটা প্রবলেম আছে, এটা দেখো ভলিউম আপ ডাউনের সুইচ, বাট এই পাশে যে পাওয়ার সুইচ অনের যে সুইচটা, এটা কিন্তু পুরো সুইচটাই নেই। আর এইটা দিয়ে হবে না, কারণ এটা হচ্ছে অন্যরকম সুইচ, এটা দিয়ে সুইচ অন হবে না। যাই হোক, তো এটা দেখতে হবে, আমার মনে হয় যে চার্জ নেই, তো এটাও দেখবো, চলো আগে রেখে দেই, চালাতে পারবো তবু আমি চেষ্টা করবো চালানোর জন্য। আর চলো এখন নেক্সট লোকেশনে যাওয়া যাক। লিটারালি খুঁজলে এতগুলো যে স্মার্টফোন পাওয়া যায় হতে জানতাম না, যে খুঁজছে বলে এতগুলো পেয়ে যাচ্ছে। অলরেডি মানে 3টে ফোন হয়ে গেছে, তোমরাও বাড়ির আশেপাশে খুঁজো। এটা আমাদের 3 নাম্বার ফোন, এটা সব থেকে ভালো ফোন আপাতত। তো ভাই যা ফোন আছে না আমার কাছে, পুরো ফোনের দোকান খুলে দেওয়া যাবে। তো গাইস এতক্ষণ তোমরা যেই গাড়ির লোকেশন দেখলে সেটা আমার বাড়ি বা অ্যাবান্ডেন্ট বাড়ির আশেপাশেই ছিল, বাট আমি নেক্সট লোকেশনে যাচ্ছি হচ্ছে আমাদের একটু দূরে, ফার্ম গেট বলতে পারো, বাট ফার্ম গেট একটু আগেই যাবো আমি। তো সেইখানে অনেকে বলে অনেক গার্বেজ আছে, আর অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পেয়েওছে, যেমন ঘোষ ডিরেক্টর গ্যাজেট পেয়েছে একজন, আরেকজন পেয়েছে তোমার ঘড়ি, ভালো চলছিল সেই ঘড়িটা, সেখানে যাওয়া যায়। এটাই ছিল আজকের আমাদের ফাইনাল আর লাস্ট গার্বেজ লোকেশন, আর এই লোকেশনেই আমি খুঁজে পেয়েছিলাম আইফোন 17 প্রো ম্যাক্স। কিন্তু অনেকে অনেক কিছু পেয়েছে, যেমন বলছেন তোমাদেরকে সেরকম, তো আমাদের কিছু পাই কি না বেসিক্যালি। এই গাইস এখানে কিছু একটা আছে দেখতে পাচ্ছ, এই দেখো গাইস, ও মাই গড, এটা একটা ফোন, স্মার্টফোন এখানে পড়েছিল। এটা কি ফোন, এটা আবার কি লেখা, কাজগুলো সরাতে হবে। আইফোন 17 প্রো ম্যাক্স গাইস, আমি আইফোন 17 প্রো ম্যাক্স পেয়েছি, ও মাই গড। এটা একটা স্মার্টফোন গাইস, তোমরা দেখতে পাচ্ছ, কোনো বাচ্চা বা কেউ শয়তানি করে পিছনে দেখো এখানে একে বুকে 17 প্রো ম্যাক্স লিখে দিয়েছে, মানে আমি গার্বেজ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স পেলাম। চলো এই ফোনটা নিয়ে বাড়ি চলা যাক, কারণ এখানে থাকা যাবে না, অনেকে কিন্তু আসবে লোকজন। তো চলো বাড়ি তাড়াতাড়ি চলে যাও, তার বাড়ি গিয়ে ভালো করে দেখি। বাট এরকম কে করবে গাইস, আইফোন 17 প্রো ম্যাক্স কে লিখবে এই ফোনের গায়ে, কেউ তো বদমাইশি করেছে। এখানে যে এসে একটু খোঁজাখুঁজি করে আইফোন একেবারে 17 প্রো ম্যাক্স পেয়ে যাবো, কে জানতো। আজকে রাতটা সত্যি আমার ভালো। তো চলো এবার পকেটে ফোন ঢুকিয়ে নিচ্ছি, সোজা বাড়ি যাওয়া, তার বাড়ি কি দেখছি ফোনটা চলে কিনা, চলো যাওয়া যাবে বাড়ি। ওখানে সব পুজোর প্যান্ডেল লাইটিংগুলো খুলে দিয়েছে সব। এখন আমি চলে এসেছি বাড়ি, আর আমার হাতে দেখো আইফোন 17 প্রো ম্যাক্স। তো চলো আমি আবার এই সিলটা এখানে খুলবো, যেই মারুক না কেন, দেখা যাক খুলে যায় কিনা, চলো দেখা যাক। গাইস মাছ খুলে যাবে, ও আচ্ছা ডবল সাইড টেপ দিয়ে দেখো এখানে এটা মেরে দিয়েছিল। এটা একটা নর্মাল একটা কাগজ, কোনো কোম্পানি দেখো লেখা নেই, সামনেও নেই পিছনেও নেই। গাইস এই দেখো জিওনি, আচ্ছা জিওনি ফোনকে কে ভাই আইফোন 17 প্রো ম্যাক্স বানিয়ে দিয়েছে, ভাবতে পারছো। ফোন আমরা পিছন থেকে গার্বেজ থেকে, আরে যা গাইস গেল, দেখো এতে ব্যাটারিও আছে। আজকে দেখো আমি গার্বেজ থেকে এতগুলো ফোন পেয়েছি, তো চলো প্রত্যেকটা আমি চার্জে দেখবো কোনটা ওপেন হয়। লাকিলি প্রত্যেকটা ফোনেরই দেখো চ্যাপ্টার পিনের আছে, তো একটা চার্জার দিয়েই সব কটা আই হোপ চার্জ হয়ে যাবে। তো ভাই দেখো প্রথমে আমাদের চার্জ হবে আইফোন 17 প্রো ম্যাক্স, দেখো চার্জে বসিয়ে দিয়েছি, এখনও সুইচ অন করিনি, যেহেতু এটা আমি গার্বেজ থেকে পেয়েছি না, তো আমার সুইচ অন করতে কেমন লাগছে। ধরো এখানে সুইচ দিলাম, আমার ধুম করে বাস্ট মাস্ট করে গেল, চাই না কী হবে, চলো দিতে তো হবে। চলো গাইস 1 2 3, না গাইস কিছু হয়নি, আই হোপ হবে না, শর্টফট তো কিছু মারছে না। তো চলো দেখা যাক কিছুক্ষণ থাক, চার্জ হয়। আর বড়ো সড়ো স্ক্যাম হয়ে গেছে, দেখো জিও ফোনে চার্জ দিতে যাচ্ছিলাম, আর দেখলাম দেখো ব্যাটারিই নেই, মানে চার্জ হচ্ছে, আমি দেখি চার্জ দিচ্ছি বাট কোনো সিগনালও দিচ্ছে না, ব্যাটারি নিতে হবে কী করে। তো এটা আপাতত চলবে না গাইস। আজকে আমার সাথে প্রোভাইড হচ্ছে, এই ফোনটাও প্রথমত চার্জ হয়নি, আমি যা বুঝলাম এতে যখন চার্জ দেওয়া একটা ভাইব্রেট হয়েছিল, বাট ডিসপ্লেতে কোনো কিছু আসছে না, আমার মনে হচ্ছে ডিসপ্লে বা পিডিএ যেটা হয় সেটা নষ্ট হয়ে গেছে, জন্য কোনো ছবি আসছে না, বাট আমি এটা আওয়াজ পেয়েছিলাম, ভাইব্রেট হয়েছিল চার্জ দেওয়ার সময়। আর এই লাইটটাও ফ্লাশ হয়েছিল, তোমাদের আমি দেখাচ্ছি, সেটা পুরোটাই খারাপ। এই কিপ্যাড যেটা আমার হাতে আছে, এই কিপ্যাড ফোনটা পুরোটাই খারাপ হয়ে গেছে, এটা কিছুই হচ্ছে না, এটা ব্যাটারি তো আছে বাট ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তোমার সার্কিট বোর্ডও খারাপ, কারণ সুইচ অন হচ্ছে না। গাইস দীর্ঘ উই এই গাইস এখানে শক মারছে, এই আর শক মারছে লিটারালি। শুধু ধারণা এইটারও ডিসপ্লে সেম প্রবলেম, পিডিএ খারাপ হয়ে গেছে, এই হয় বেশ, এই স্মার্টফোনগুলো পিডিএ খারাপ হয়ে যায়। তো দেখো এটাও চলছে না, পুরো ফাটা স্ক্রিন, চলবে কী করতে পারছি না, ফাটা পুরো। তো যেমন তোমরা দেখলে আজকে থেকে অনেকগুলোই কিন্তু স্মার্টফোন খুঁজে পেয়েছি, বাট একটাও চলবে না, কারণ প্রত্যেকটাই খারাপ, আর ফ্রি মাল কোনো ভালো হয় না, আগের ভিডিওতেও বলেছি আমি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ এই ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে বলে যাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।